আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আন্তরিক সাপোর্ট এবং ভালোবাসায়। আজকে যে ঘড়িটি নিয়ে আমরা কথা বলতে এসেছি সেই ঘড়িটির অলরেডি রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমাদের ভিডিও এডিটর নাফিস ভাই এই ঘড়ি নিয়ে অলরেডি একটা ভিডিও করেছে। যদি আপনারা আনবক্সিং ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের উপরে আই বাটন দেওয়া আছে, আই বাটনে আপনারা ক্লিক করে আনবক্সিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কিন্তু আজকে আমরা কি করব? আজকে আমরা এই ঘড়িটির যাবতীয় সকল খুঁটিনাটি বিষয়সমূহ জেনে নিব। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন আপনাদেরকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, এবং যারা অলরেডি আমাদের পাশে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। চলুন শুরু করা যাক। এই ঘড়িটি যখন আপনি প্রথম হাতে নেবেন অবশ্যই আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। কেন? কারণ এই ঘড়ির সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বিল্ড। আর এই ঘড়ির ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি 1.92 ইঞ্চের একটা বিরাট ডিসপ্লে। আর আমি লেফট সাইডে দেখতে পাচ্ছি একটি স্পিকার গ্রিল, এবং রাইট সাইডে দেখতে পাচ্ছি মাইক্রোফোন উইথ ক্রাউন হুইল এবং একটি বাটন যা হলো ক্লিকি বাটন, এবং আপনি ক্রাউন হুইলের সাহায্যে ওয়েলপার ইজিলি চেঞ্জ করতে পারবেন। আর এর স্টেপগুলো হলো সিলিকন লেদার স্টেপ, যা আমার থেকে আহামরি ভালো লাগে না, মোটামুটি লেভেলের বলা যায়। এবং এর নিচে রয়েছে আপনার যাবতীয় অন্যান্য সকল স্মার্ট ওয়াচের মতন প্রয়োজনীয় সকল সেন্সর, এবং রয়েছে হলো চার্জিং টার্মিনাল। এটার একটি মাইনাস পয়েন্ট হলো এখানে আপনার ওয়্যারলেস চার্জার নেই। এখানে আপনি ওয়্যারলেস চার্জার পাবেন না, এখানে আপনি পাবেন হলো চার্জিং পিন, যেটা হয়তো অনেকজনের কাছে ডাউনগ্রেড লাগতেই পারে। আর এই ডিসপ্লে সেকশন নিয়ে আসলে আর কোনো কথা বলার নেই, কারণ এই প্রাইস পয়েন্টে এই ডিসপ্লে আসলে অবাক করার মতন। আর এর ভিতরে আপনি সকল যাবতীয় সেন্সরগুলোর কাজ পেয়ে যাবেন, কিন্তু ওই কাজগুলো এখানে জিরো লেভেলেরও হয় না, যা এখান থেকে আপনি ওই কাজগুলো আপনি নিতে পারবেন না, কারণ এটা কাজ করে না ঠিক মতন। আর এখানে একটি অ্যাপস আছে, লেক্সাস ফিট নামে একটা অ্যাপস আছে। ওই অ্যাপসের সাথে যখন আপনি কানেক্ট করবেন তখন আপনি এই ঘড়ির সাহায্যে অথবা এই ঘড়ির মধ্যে যাবতীয় সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। এটাও কিন্তু একটি ডাউনগ্রেড, কারণ যদি আপনি অ্যাপসের সাথে কানেক্ট না করেন তাহলে আপনি কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা পাবেন না। অ্যাপসের সাথে কানেক্ট করার পরে আপনি এই ঘড়ির যাবতীয় সকল ফাংশন আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই ঘড়ির আরেকটি ডাউনগ্রেড যেটি রয়েছে সেটা হলো এটার ব্যাটারি সেকশন। আমাদের ইউনিট যখন এটা এসেছিল তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা এটা ব্যবহার করেছি, এবং আমরা এটা 2 দিনের বেশি ব্যাকআপ কিন্তু পাই নাই। আপনি এটা ফুল চার্জ করে রাখেন, অথবা আপনি এটা খুব কম ইউজ করেন, অথবা ইউজ না করে রেখে দেন, কিন্তু এটা তাও আপনাকে 2 দিনের বেশি ব্যাকআপ দিবে না। এবং এই ঘড়ির মধ্যে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যে আপনি যদি মোবাইলের সাথে এটা কানেক্ট করেন তখন আপনি এর সাথে যাবতীয় মেসেজ নোটিফিকেশনগুলো এবং কল রিসিভ করা থেকে নিয়ে ক্যামেরার শাটার কন্ট্রোল করা থেকে সবগুলা কাজ করতে পারবেন। আসলে এই ঘড়ি নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকগুলো আসলে এই ঘড়ির মধ্যে আমরা বেশি দেখেছি, কিন্তু এটা আসলে যথাসাধ্য। কারণ যদি আপনি এটা 200 থেকে 300 টাকার প্রাইস পয়েন্টে কিনতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে গুড, কিন্তু যদি 300 টাকার উপরে হয় তাহলে আমি বলবো যে এটা একটা ওয়েস্ট ওয়াচ। কারণ 300 থেকে 400 টাকার মধ্যে আপনি এর থেকে আরও ভালো ভালো ওয়াচ পেয়ে যাবেন মার্কেটে। আর এটার কোনো নির্দিষ্ট নাম নেই, এগুলাকে এক এক মার্কেটে এক এক নাম বলে, কারণ এগুলো চাইনিজ ব্র্যান্ড। তাও এটা এখানে বলা হয়েছে স্মার্ট ওয়াচ 8 T900 Pro Max L। দেখবেন যে অন্য মার্কেটে এটা অন্য নামে পরিচয়। আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।